আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। অনেক দিন ভিডিও ছাড়া হয়নি, ব্যস্ততার জন্য। নতুন ঘরে কাজ হচ্ছিল, কাজ যে হচ্ছিল সেটাও আর শ্যুট করা হয়নি অনেক রকম ব্যস্ততার কারণে। এই যে কালকে ছিল চন্দ্রগ্রহণ, চন্দ্রগ্রহণ ছিল কালকে, দেখতে পারিনি। মানে ওর আগের দিন রাত্রে অনেক 4টা থেকে উঠেছি, তো উঠে কাজ টাজ করেছি। সারাদিন ক্লান্ত হয়ে গেছি সারাদিন কাজ করে, সেই জন্য আর ঘুমিয়ে গেছি, আর চন্দ্রগ্রহণটা দেখতে পাইনি। আবারও আজকে সকাল সকাল উঠে গেছি, 5টার দিক করে, 5টার একটু আগে উঠছি, একটু ওই যে শ্যুটটা করছি। চাঁদটা খুব সুন্দর লাগছে এখনও, মানে সকাল পর্যন্ত লাল ছিল। আপনারা কে কে চন্দ্রগ্রহণ রাত্রে জেগে দেখছেন কমেন্ট করে জানাবেন। এই বাজার থেকে মাছগুলো আনছে, ইলিশ মাছ। ওগুলোকে দুটাকে ফ্রিজে রাখবো, আর একটাকে 3 মা ছেলে খাবো, তো একটা একটা রান্না করলেই হয়ে যাবে। দুটোকে ফ্রিজে রেখে দেবো, কাটবো না কেটে, গোটাকেই ডিপ ফ্রিজের মধ্যে রাখবো। আর এই ছোটো ছেলেটা আজকে বলছে মা আজকে নাস্তায় পরোটা খাবো, সেই জন্য আমি ময়দা ছিল নি ঘরে, এই জন্য আটা দিয়ে আজকে পরোটা বানিয়েছি। আর পরোটাটা তৈরি করতেছি পুরনো ঘরে, ওখানেও থাকা হয় আর এখানেও থাকা হয়। আটা দিয়ে পরোটা কোনো দিন আমি করিনি, পরোটাটা করছিলাম তো লাল লাল কেমন দেখাচ্ছিল। ময়দা দিয়ে করলে পরোটাটা দেখতে ভালো লাগে, একদম সাদা হয়, লাল লাল হয়ে আছে, কোনো অসুবিধা নেই, ঘরে খাওয়া হবে। তো ওখান থেকে চলে আসছি, পরোটাটা করে কৌটায় করে নিয়ে চলে আসছি। এবার এই ঘরে এসে এই আলুটা কেটে নিয়েছি, কেটে ধুয়ে ভাজি করে নিচ্ছি। আর এখানে তো কোনো জিনিস, নতুন ঘর তো কোনো কিছু এখনও সেরকম রেডি করা হয়নি, গোছানোও হয়নি, জিনিসপত্র এলোমেলো হয়ে আছে, নিচে সব আছে, মানে কিচেন সেলফ করা হয়নি, ব্যাটার কিছু হয়নি, ধীরে ধীরে হবে। পরোটা দিয়ে খাওয়া হবে বলে আলুগুলোকে একটু বেশি করে লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে ভাজি করে নিয়েছি। আলুটা ভাজি করে রেখে আগের বিছানাটা ঝাড়া দিয়ে, মানে ছেলেগুলোই নতুন ঘরে ঘুমায় আর আমি ও ঘরে ঘুমাই, পুরনো ঘরে। এই বিছানটা ওরা উঠে গেছে, বিছানটা ঝাড়া দিয়ে ওদেরকে আলু ভাজি করছিলাম, ওদেরকে ডাকছিলাম, ওরা উঠে পড়তে যাবে ছোটো ছেলে, ওদেরকে ডাকার পরে ওরা উঠলো। তারপরে আমি এই বিছানটা ঝাড়া দিয়ে এবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে। তারপরে তো আবার নাস্তা হবে, নাস্তা করার পরে আবার জোগাড় করব রান্নার জন্য দুপুরের। আর এই যে রাপ ঢালাই করা তো নিচে এত ধুলো উড়ে, আর এই যে কালারিং লাইটের জন্য মনে হয় এত প্রজাপতি আসছে, হলুদ রঙের প্রজাপতি এত আসছে, ঘর ভর্তি হয়ে আছে একদম দেওয়ালে। এখন একটা ঝাড় দিচ্ছিলাম, নিচে একটা উড়ছিল, দেওয়ালে আমি দেখিনি, পরে যখন ভিডিওটা অফ করে দিই তখন দেওয়ালে প্রচুর মানে প্রজাপতি বসে আছে একদম সারি সারি হয়ে। লাইটের জন্য না কিসের জন্য বুঝতে পারিনি।
এই রুমটায় খাটটা ছিল, এই জন্য নিচের এই খাটের নিচটা একটু বেশি ধুলো ছিল। এই রুম থেকে খাটটা খুলে নিয়ে আবার অন্য রুমে করা হয়েছে। ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওতে পজিটিভ ফিল করবে ভিডিও করার জন্য। এই যে রাস্তার ধারে ঘর, এই জানালা থেকে সব দেখা যাবে। এই ঘরে টেবিলটা সেট করেছি। ছোট ছেলেটা পড়তে বসে, তো সেই জন্য এই ঘরে আছে টেবিলটা, ও ঘরে বিছানা আছে, ও ঘরে ঘুমায়। আর কাজ তো এখনও শেষ হয়নি, এই জন্য জিনিসপত্র সব এক কোণে আছে, আবারও কাজ হবে লাগবে। এত ধুলো যে নিচে যে জিনিসপত্র রাখবো সব জিনিসের ধুলো ভর্তি হয়ে যায়, সাদা হয়ে যায়, সিমেন্ট উড়ে। তো নাস্তা সারার পরে আমাদের বাড়ির থেকে কচু লাগানো হয়েছে। কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব আর ইলিশ মাছের তরকারি করব। কচু শাকটা কেটে নিয়েছি, শুধু শাক নিইনি, ওর সঙ্গে ডাঁটাও নিয়েছি। আর এই যে লেবু নেই, আজকে লেবু নেই বলে একটা আমচুর দিয়ে দিয়েছি যাতে না গালে ধরে। আবার রান্না সেরে ও ঘরে যাব, ও ঘরে গিয়ে আবার গোসল সেরে এসে আবার এখানে খাওয়া দাওয়া করব। এ ঘর ও ঘর হতেই আমার সারাদিন চলে যায়। 3-4 মিনিট তো লাগে হেঁটে যেতে পুরোনো ঘর থেকে নতুন ঘর। মাথাটা মাছগুলো ভাজা হয়ে গেছে, মাথাটা দিয়ে কচু শাকটা রান্না করব। আগে ভাপিয়ে নিয়েছি, পানিটা বের করে দিয়েছি। মাছের মাথা দিয়ে রান্না করেছি, খেতে ভালোই লাগছিল। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার ওই সিদ্ধ করে রাখা কচুর ডাঁটা আর পাতাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একদম তেল ছেড়ে গেলে কষিয়ে তেল ছেড়ে গেলে নামিয়ে নেব। আর মাছটা তো আগে রান্না করে নিয়েছি, ভিডিও করার কথা আর খেয়াল ছিল না। তেল ছেড়ে গেছে, এবার নামিয়ে নেব। আর আমার ভিডিওতে যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। এই বড় ছেলেটা এখন বাড়িতে নেই, কাজে গেছে। মা ছেলে 2 মা ছেলে খেয়ে নিচ্ছি, ছোট ছেলেটার আমি।